হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জিমেইল বা ইমেল। আপনাদের জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেইল হারিয়ে গেছে, তাছাড়া যে ফোনে ইমেলটি ছিল সেই ফোনটি বিক্রি করে দিয়েছেন বা ফোনটি রিসেট করেছেন, এখন সে আইডিটি মনে নাই বা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমরা জিমেইল নামে যে একটি অ্যাপ্লিকেশন আছে, আমরা জিমেইলটা ওপেন করে নেব। ওপেন করার পর আপনারা যে জিমেইল যে কর্নারে দেখতে পারবেন সেটাকে ক্লিক করবেন। সেটাকে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। তারপর আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা স্ক্রিন শো হবে। স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন গুগল, ইয়াহু, অনেক কিছু আছে। আপনারা গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে। তারপর আপনারা দেখতে পারবেন ইন্টার ইওর ফোন নাম্বার। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিব না, তার কারণ হলো আমরা আমাদের ইমেলটার পাসওয়ার্ড ভুলে গেছি বা আমাদের ইমেলটা রিসেট করেছিলাম, আমরা ইমেলটি খুঁজে পাচ্ছি না। তো আমরা এখানে ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট ইমেল নামে একটি অপশন আছে, তো আমরা ফরগেট ইমেলে ক্লিক করব। ফরগেট ইমেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফোন নাম্বার অর ইমেল। আমরা সেখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই আমাদের মনে আছে আমরা কোন নাম্বারে আমাদের ইমেলটা ছিল, তো আমরা আমাদের সেই ফোন নাম্বারটা সেখানে পুরোপুরি দিয়ে দিব। ফোন নাম্বারটি পুরোপুরি দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটন একটি অপশন পাবো, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরই কিন্তু আসল মজা। সেখানে আমরা মূলত ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। আমাদের মনে করতে হবে আমরা ইমেল অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কী দিয়েছিলাম। যদি মনে না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনারা মনে করার চেষ্টা করবেন। তাছাড়া আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে পারেন। তাছাড়া আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমের সাথে আপনাদের ফোনের 4 সংখ্যা দিতে পারেন, কারণ আমরা মূলত এগুলাই জিমেইলে ব্যবহার করে থাকি। তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমি আমার সেখানে নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি আমার প্রিয়তমা আমি আমার প্রিয়তমার নামটি দিয়ে দিলাম, কারণ আমরা মূলত এগুলাই ব্যবহার করে থাকি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নো অ্যাকাউন্ট ফাউন্ড নামে একটি অপশন আছে। তো আমরা আবারও ট্রাই এগেন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা বারবার কিন্তু চেষ্টা করব। আপনাদের যদি মনে না থাকে, আপনাদের যা কিছু মনে আছে, সো আপনারা সব কিছু দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। আপনারা অনেকক্ষণ ট্রাই করবেন, ট্রাই করার পর আপনারা অবশ্যই এক সময় পাবেন। তো আমরা এই দেখতে পাচ্ছি আমি 2বার ট্রাই করার পরেও কিন্তু আমি সেই বিষয়টা কিন্তু ভুলে গেছিলাম। তো আমি আবারও ট্রাই করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিপূর্ণভাবে নামটি আবারও লিখে ফেললাম। তারপর আমরা নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এটি যদি এই নামে থাকে তাহলে কিন্তু এভাবে ঘুরতে থাকবে। তো আপনাদের একটু সময় নেবে, আপনারা একটু সময় করে তারপর আপনারা দেখতে পারবেন এই নাম্বারে যতগুলো আইডি আছে সব আইডি কিন্তু এখানে শো করবে। তো আমাদের যে আইডিটা হারিয়ে গেছে বা যে আইডিটা আমরা খুঁজে পাচ্ছিলাম না বা আমরা যে আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছিলাম সেই আইডিতে আমরা ক্লিক করব। সেই আইডিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের সামনে একটি স্ক্রিন শো হবে। আপনারা একটু সময় নেবে। স্ক্রিন শো হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ইন্টার ইওর পাসওয়ার্ড বা ইন্টার অনেক কিছু লেখা আছে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না, এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরগেট পাসওয়ার্ড, আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে কন্টিনিউ বা ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন আসবে। তো আমরা মূলত কন্টিনিউ নামে যে একটি অপশন আছে, তো আমরা কন্টিনিউ নামে অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে। তো এরকম সিকিউরিটি পারপাস একটু বন্ধ হয়ে গিয়েছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় নেবে। তারপর আবারও কন্টিনিউ নামে একটি অপশন আসবে। তো আপনার উপরে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম ব্যাক। তারপরে আপনারা কন্টিনিউ নামে যে একটি অপশন আছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আই এগ্রি নামে যে একটি অপশন আছে, তো আপনারা এই আই এগ্রিতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আপনারা ফিরে পেয়ে যাবেন। তো আমরা আই এগ্রি নামে অপশনে ক্লিক করব। আই এগ্রি নামে অপশনে ক্লিক করার একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস আপনাদের একটু সময় নিতেছে, তো আপনারা একটু সময় করে নেবেন। তো ফাইনালি আমাদের জিমেল অ্যাকাউন্টটা আমরা ফিরে পেয়ে গেছি। তো আমরা একটু চেক করবো যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা আসছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাহজাহান তানিয়া নামে যে একটি জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। তো আমরা সেই জিমেল অ্যাকাউন্টে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর আমরা গুগল থেকে একটা SMS আসছে, তো আমরা সেই SMS-এ ক্লিক করব। সেই SMS-এ ক্লিক করার পর আপনারা দেখতেই পারবেন অ্যাকাউন্ট রিকভার সাকসেসফুলি। তো আমরা মূলত সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।